क्या नहीं हुआ? বাবলুকে আমি বলবো আলিপুর মিউনিসিপ্যালিটি ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ওয়ার্ডে মানুষকে বোঝাও। আমি আলিপুরদুয়ারে বারবার আসি, নতুন জেলা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন প্রশাসন ভবন, রাস্তা থেকে শুরু করে ঝড়ে জলে সবসময় আমি আছি। তাহলে এখনো মানুষের কাছে বলতে হবে যে আমি কেন ভোট চাইছি? আমার দুঃখ লাগে কখনো কখনো যখন বিজেপি আমায় বলে আমি নাকি কিচ্ছু করি না, আপনাদের উপর অত্যাচার করি। মা বোনেরা আমাকে কোনোদিনও দেখেছেন অত্যাচার করতে? আমি অত্যাচারিত হয়েছি, কিন্তু আমি কারো প্রতি করি না। সিপিএমের আমলে সিপিএম আমাকে পিটিয়ে পিটিয়ে অনেকবার মেরেছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে তৃণমূল নেত্রী, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি গতকালে উত্তরবঙ্গ এসেছেন এবং আজকের এটা আলিপুরদুয়ারে সভায় তিনি এই বক্তব্যগুলি বলেছেন এবং এক প্রকার দুঃখও প্রকাশ করলেন যে আমি এখনও মানুষের কাছে ভোট কেন চাবো এটা বলতে হবে। খুবই ভালো কথা। এবং একজনকে দায়িত্বও দিলেন যে আলিপুর দুয়ারের মিউনিসিপ্যালিটি সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেখানে মানুষদেরকে বোঝাতে হবে। তো এবার ভাবুন, আলিপুরদুয়ারে কিন্তু আলিপুরদুয়ারকে নতুন জেলা করেছেন মমতা ব্যানার্জি। বিশ্ববিদ্যালয়, নতুন প্রশাসনিক ভবন, রাস্তা থেকে ঝড়, সব কিছুতেই মমতা ব্যানার্জি আছেন এবং মমতা ব্যানার্জিকে কাছে পাওয়া যায়। এটা অস্বীকার করার কিছু নেই, মমতা ব্যানার্জি আসেন। কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি নিজেই বলছেন যে মানুষকে বোঝাতে হবে। তাহলে এবার ভাবুন, বা আমি বলবো যে যদি মানুষকে বোঝাতে হয় তারপরেও, আরে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যে মানুষের প্রকৃত উন্নয়ন করছে, তাকে কি আর মানুষকে বোঝাতে হবে? আজকালকার দিনে সাধারণ মানুষ কি বোঝে না? বা আলিপুরদুয়ারের মানুষ কি কম বোঝে? উত্তরবঙ্গের মানুষ কি কম বোঝে? তো আলিপুরদুয়ারকে নতুন জেলা করে দিয়েছেন, বা আলিপুরদুয়ার বড় জেলা ছিল, দুই ভাগে ভাগ করেছেন। তো তার উন্নয়ন পরিকাঠামোর যা করণীয় সেটা করেছেন, কিন্তু সেগুলি ঠিকভাবে কাজ করছে কি না সেগুলি কি আপনি খতিয়ে দেখেছেন? এবং সবথেকে বড় কথা যেটা, আজকে সাধারণ মানুষের অবস্থা, সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের, গরিব মানুষের যে বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে, সেই সরকারি স্কুলের পরিকাঠামো, সেই সরকারি স্কুলের লেখাপড়ার মান, সেখানেও তো আপনি সব কিছুই দিচ্ছেন, বই খাতা জুতা সব কিছু দিচ্ছেন, মিড ডে মিল, কিন্তু পরিকাঠামো কী ধরনের পড়াশোনা হচ্ছে না হচ্ছে সেগুলি নিয়ে কোনো কথা বলেছেন? শুধু স্কুলের ব্যাপারে ওই সবুজ সাথী সাইকেল, জামা জুতা, মিড ডে মিল, এগুলো নিয়েই চর্চা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু এখানে কি একবারও এটা তদারকি করা হচ্ছে যে সেই স্কুলগুলিতে লেখাপড়ার মান কতটা হচ্ছে? তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য পরিষেবা আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই গল্প করে বলছেন যে আপনি আগের বারে কথা দিয়েছেন স্বাস্থ্যসাথী, এই 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী করে দিয়েছেন, আবার আপনিও বলছেন পাচ্ছেন কি না। আরে সাধারণ মানুষকে ভালো করে জিজ্ঞাসা করুন পাচ্ছেন কি না। সাধারণ মানুষকে ছোট থেকে ছোট যদি পেটে পাথরও হয় না, সেটার অপারেশন করতে গেলেও এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আগে 20 থেকে 25 হাজার টাকা দিতে লাগে। সেই 20 থেকে 25 হাজার টাকা দেওয়ার পরে তারপরে আপনার স্বাস্থ্যসাথী চলে। সেখানে যদি 20 থেকে 25 হাজার টাকা দেওয়া না হয় তো আপনার স্বাস্থ্যসাথী সেখানে চলে না। তাহলে তো শিক্ষার অবস্থা এরকম, স্বাস্থ্য পরিষেবার অবস্থা এরকম, তার মধ্যে দেখবেন আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ একটু বেশি কিছু যদি জটিল রোগে পড়ে যায় তো সেই মানুষদেরকে আমাদের পশ্চিমবাংলায় আর চিকিৎসা ব্যবস্থা হয় না, তাদেরকে বহিরাগত রাজ্যে, ব্যাঙ্গালোর, ভেলোর, এই সমস্ত জায়গায় যেতে হয়। আমরা তো দেখতেছি হায়দ্রাবাদ। তো এই হচ্ছে কথা। এবার যার জন্যে হয়তো আপনিও কোথাও না কোথাও বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন বলেই এই সভাগুলিতে গিয়ে এরকমভাবে মানুষকে বোঝাতে হচ্ছে, আরও অন্য ব্যক্তিকে বলতে হচ্ছে
যে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষকে বোঝাতে, ওয়ার্ডে ওয়ার্ডে এখন ভোট এসেছে, এখন কেন বোঝাতে যাবে? আমি বর্তমান শিলিগুড়িতে থাকি। শিলিগুড়িতে ওয়ার্ডগুলিতে যে জলের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, আমার 10 বছর হলো এই শিলিগুড়িতে। তো এই 10 বছরে জলের যে সমস্যা, সেই সমস্যা আমি এখনও ওই সমস্যাই দেখছি 10 বছরে শিলিগুড়িতে, আমি বলবো। কিন্তু খাতায় কলমে অনেক কিছু কাজ হচ্ছে এই শিলিগুড়ি জলের জন্য। কিন্তু আমি যেই এরিয়াটাতে আছি, সেই এরিয়াটাতে আমি দেখেছিলাম এর আগে নালা করে 4-5টা কল ছিল, টাইম কল, যেগুলোতে মানুষ জল নিত। কিন্তু সেই 4-5টা টাইম কলের মধ্যে 3-4টা টাইম কল বন্ধ হয়ে আছে। নতুন কল তো দূরের কথা, সেই যে কলগুলি চালু ছিল তার মধ্যে 3-4টা কল বন্ধ হয়ে আছে, সেগুলি ওরকমভাবেই পড়ে আছে। তো কী হচ্ছে? তো যার জন্যে আপনি আলিপুরে এখন বলছেন যে সেখানে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষকে বোঝাতে হবে। মানুষকে বোঝাতে হয় না আজকালকার দিনে, মানুষকে বোঝাতে হয় না। শুধু ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই খবরটা যদি ঠিকঠাকভাবে রাখতো যে আপনাদের এখানে জল ঠিক আছে কি না, বা প্রতিটা ওয়ার্ডে নিজে ওয়ার্ডে খবর নিত আপনার নেতারা, যেখানে টাইম কল পরিপূর্ণভাবে জল আসতেছে কি না, প্রতিটা টাইম কল ঠিক আছে কি না। তো কী বলবেন? মনে আছে আপনি একবার বলেছিলেন, এই টাইম কলের ব্যাপারে মনে পড়ে গেল, যে টাইম কলের যে ওপেনের যে খোলা লাগাটা, যেটা দিয়ে জল আসে টিপলে পড়ে, তো সেটা লোহার থাকাতে নাকি মানুষ যারা ড্রাগ এডিক্ট, যারা নেশা পান করছে, তারা খুলে নিয়ে যাচ্ছে। তো তারা খুলে নিয়ে যাচ্ছে, সেই সময় এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে সেগুলিকে ওয়েল্ডিং করে লাগিয়ে দিতে। খুঁজে দেখবেন তো কোথাও এরকম কলের মাথায় সেই লোহারই এটা ওয়েল্ডিং করা আছে নাকি, সুইচটা যেটা টিপলে জল আসে। তো এই হচ্ছে কথা। তো সাধারণ মানুষকে এখন শুধু ভোট আসছে, ভোটের সময় সাধারণ মানুষকে বোঝাতে হয় না যে আপনি আমাকে ভোট দিন বা আপনি এই চিহ্নে ভোট দিন। সাধারণ মানুষ যদি প্রকৃতভাবে উপকৃত হয়, তো সাধারণ মানুষ এমনিতেই বুঝে যাবে যে আমাকে কাকে ভোট দিতে হবে আর কাকে ভোট দিতে হবে না। এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আপনারাও শুনলেন মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো, ওনার বক্তব্য, এবং আমিও আমার ব্যক্তিগতভাবে যতটুকু বলার বললাম। তো মনের আবেগ থেকে, মন থেকে এই কথাগুলি আমি বললাম। যদিও আপনারাও আমার এই ব্যক্তিগত মতের সাথে এক আছেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।